কোটা বিরোধী আন্দোলনে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি আমি সংসদেও বলেছি, বাইরেও বলেছি, এখনও বলছি। এটা আমি মনে করি যৌক্তিক নয়। যে আন্দোলন চলছে এটা আমি মনে করি সমর্থনযোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিছু কথা বলেছেন, আজকে বা গতকাল, যেটা হাইকোর্টের যে রায় একটা হয়েছে এবং পরবর্তীকালে আবার হায়ার কোর্ট আছে, এসব সময় এসব নিয়ে আন্দোলন করা কতটুকু যৌক্তিক, এবং আমাদের প্রধান বিচারপতিও এই ধরনের কথা বলেছেন। এটা সার্বিকভাবে চিন্তা করলে ওনাদের কথা যুক্তিসঙ্গত। তবে আমাদের দেশের প্রেক্ষাপটটা হয়ে গেছে এমনই যে কোনোভাবে সার্বিকভাবে একটা আস্থাহীনতার পরিবেশ দেশে বিরাজ করছে, এবং সেটা কোটা আন্দোলনই বলি বা পেনশনের কথাই বলি, এ দুটোতেই একই জিনিস। সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না বিভিন্নভাবে বিভিন্ন কারণে, এবং সেগুলোর মধ্যে যুক্তিসঙ্গত কারণও থাকে। যেমন কোটার বিষয়টি যখন সরকার বাতিল করলো, সরকার এখানে বিবাদী হলো, তার বিরুদ্ধে একজন কেস করলো, সে হলো বাদী 21 সালে। এখন এসে হঠাৎ করে 24 সালে রায় হলো, এবং সেই রায়ে আমি যতটুকু বিভিন্ন জায়গায় আলাপ করেছি, নিজে যতটুকু বুঝি, এটা সরকার পক্ষ বাদী হয়ে উপস্থিত হলে এই রায়ের কখনোই সরকারের বিরুদ্ধে হওয়ার কথা ছিল না। এটা অনেকেরই ধারণা, বড় বড় বিশেষজ্ঞদের সঙ্গে আমি আলাপ করেছি। তার মানে মানুষের মধ্যে একটা সন্দেহ বা শঙ্কা সৃষ্টি হয়েছে যে সরকার বাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিবাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাদীকে সমর্থন দিয়েছেন কিনা, বা এই কোটা পুনর্বহালে সরকারের সায় আছে কিনা। এবং এই বিষয়টি পরবর্তীকালে যখন আবার একই কারণে যখন দেখা গেল যে সুপ্রিম কোর্টে গিয়ে ওই রায়টিকে স্থগিত করা হলো না, ওটাকে রাখা হলো, যদিও এটাও স্বাভাবিক, যে কোনো আইনি প্রক্রিয়া এটা হতে পারে, হয় অনেক সময় হয়, তথাপি মানুষের মধ্যে একটা আশঙ্কা হলো যে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো কিনা, মানে রায়টা বহাল রাখা হলো, সুপ্রিম কোর্ট সময় নিয়ে এটাকে দীর্ঘ দিন পর্যন্ত ঝুলিয়ে ইতিমধ্যে সেই কোটার মাধ্যমে নিজস্ব লোকদেরকে, যেটা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা এগুলো তেমন নয়, এটা সাধারণ মানুষের ধারণা বা স্টুডেন্টদের কাছে আমি যা শুনেছি, এটা বিভিন্নভাবে বিভিন্ন লোককে মুক্তিযোদ্ধার নাম বলে বা না বলে তাদের আত্মীয় স্বজন সহ নিজস্ব লোক একেবারে যারা অন্ধভাবে আনুগত্য করবে বর্তমান সরকারের লাঠিয়াল বাহিনী হোক বা যেভাবে হোক প্রশাসনে, সেই ধরনের মানুষকে নিয়ে আসার জন্য, সামনে নিয়ে আসার জন্যই এই কোটা সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে এই ধরনের সিস্টেমটা আবার চালু হতে পারে। যেটা সেই কারণেই প্রশ্নটা হলো যে এই জন্যই ছাত্ররা এখনও আন্দোলন করে যাচ্ছে যে সরকার যেন সত্যিকার অর্থে এই চাপের মুখে হোক আর যেভাবে হোক, যেন তাদের কথাগুলো সঠিকভাবে শোনার অর্থ হলো তারা যেন সঠিকভাবে তাদের বক্তব্যগুলো মামলার সময় দিয়ে দেয়। কেননা মামলায় যদি এখন বিবাদী যদি বাদীকে চ্যালেঞ্জ না করে বা এমনভাবে করে যে বাদী সত্য বা ঠিক, তাহলে তো সেই মামলায় জেতার সম্ভাবনা থাকে না। বর্তমান সরকার এটা অতীতে আরও কিছু কিছু কেসে করেছে, বিভিন্নভাবে এই ধরনের একটি আশঙ্কা জনগণের মধ্যে আছে। আর একই কথা আমি সংসদেও এটা বলেছি যে যারা পেনশনের বিরুদ্ধে যেটা আন্দোলন করছে, এনারা সবাই শিক্ষক সমিতি ইত্যাদি, আমাদের জানা মতে এনারা সরকারের খুব ঘনিষ্ঠজন, এবং এই ঘনিষ্ঠজন সরকারের সঙ্গেই সবসময় থাকেন, সরকারি কর্মকাণ্ডে বেশিরভাগ সময় সমর্থন করেন। এবার তারা সমর্থন করছেন না, সরকার বলছে যে তাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো আগের চেয়ে ভালো, তারা যে কোনো কারণে এটা ভালো মনে করছেন না। সরকার আবার এটাও বলেছেন যে ঠিক আছে, আলাপ আলোচনা করে দরকার হলে পরবর্তীকালে এটা পরিবর্তনও করা যাবে। তারপরেও তারা এটা গ্রহণ করছেন না, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানেও বিরাট ধরনের একটা বড় আকারের একটা আস্থাহীনতা আমরা লক্ষ্য করছি। মানে সরকারি দলের লোকরা, সরকারের সমর্থকরাও আস্থা রাখতে পারছেন না যে সরকার যেটা বলছেন যে পরে দিবেন, এখন যে টাকা দিচ্ছেন এখন না দিয়ে পরে দিবেন, বেশি দিবেন, তাদের মনে এটি আশঙ্কা। আমি তাদের সঙ্গে আলাপ করে বা তাদের কথাবার্তার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, এটাই তাদের আশঙ্কা যে সত্যিকার অর্থেই ওনারা সরকার দিবে কিনা, দিতে পারবে কিনা। যেমন এখনই আমরা অনেক সময় অনেক কিছু নগদ যেটা পাই সেটাই 1 বছর পরে, 5 বছর, 10 বছর পরে এই টাকা পাবো কিনা এই ধরনের সন্দেহ করার কারণও আছে। এটাও আমি সংসদে বলেছি। পার্বত্য চট্টগ্রামের একটা রাবার প্ল্যান্টের একটা প্ল্যান্টেশনের ব্যাপারে একটা প্রজেক্ট ছিল, সেখানে কিছু মানুষ কাজ করেছিল, তারা আমার কাছে এসেছিলেন। তারা চাকরিতে রিটায়ার করার পরে তাদের যে রিটায়ারমেন্ট ফ্যাসিলিটি, যেটা সরকারের অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া আছে, পরিষ্কারভাবে বলা আছে দেওয়া হবে, সেগুলো তারা পাচ্ছিলেন না। আমি আবার মন্ত্রীকে বলার পরে বললো ফান্ড নেই, আমরা চেষ্টা করছি ফান্ড পেলে দেওয়া হবে। তার মানে ফান্ড না পেলে সরকার যে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সরকারি অফিস, সেই অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী তার যে অবসরকালীন যে সুযোগ সুবিধা এগুলো দেওয়া হচ্ছে না। তারা পরবর্তীতে মামলা করেছেন এবং রায় পেয়েছেন। এখনও কিন্তু তাদেরকে বলা হচ্ছে টাকা পাওয়া সাপেক্ষে দেওয়া হবে।